আচ্ছা শুরু হয়ে যাক। আরে এইরকম করলে কি খেলা শুরু হবে নাকি? কি গায়ে দিয়ে রাখছো? ঠান্ডা লাগে, কি করবো? হ্যাঁ, ফেলে দাও। থাক এটার না। কি দরকার? কি হয়েছে তোমার এত রাতে? হুম? কি হয়েছে এত রাতে? ঘুমাও না কেন? ঘুমো। রাত ভরি তো নেশা পানি করে আইছো, তোমার ঘুম নেই আর মানুষের ঘুমাইতে হয় না, না? ঘুমাও, যাও। ঘুমাবো, অবশ্যই ঘুমাবো। ঘুমাবো তো এমন করতেছো কেন? কি হয়েছে? কি শুরু করছো তুমি? সরো তো, নেশা পানি খাই আছে, মদের গন্ধ মুখে, সরো, যাও ঘুমাইতে দাও। আরে মিষ্টি, এই মিষ্টি কেডা? হ্যাঁ, নেশা পানি করে এসে মিষ্টি? হ্যাঁ, কেডা মিষ্টি? মিষ্টি কেডা? হ্যাঁ, এই মিষ্টি কেডা? তুই না আমার সেদিনকে মাথা ছুঁয়ে কইলি যে আর কোনো মেয়ের কাছে যাবি না। কোন মেয়ের কাছে গেছিলি? আর যাই না তো। যাইস না মানে তুই মিষ্টি কি জন্য করলি? তুই আমার মাথা ছুঁয়ে কইলি, কি রে কেটে কইলি আর কোনোদিন মেয়ের কাছে যাবি না? অনেক আগে গেছিলাম তো। মানে শোনো, ঘটনা হচ্ছে কি, পুরুষ মানুষরা ওই এক তরকারিতে ভালো লাগে না, মাঝে মাঝে বিভিন্ন তরকারি টেস্ট করা লাগে। তাই একটু টেস্ট করার জন্য গেছিলাম আমি, কিন্তু ভালো না, ওর নামেই শুধু মিষ্টি, কিন্তু খাইতে গেলে তিতা, চক্কা তিতা। ওর চাইতে আমার জান্নাত কত ভালো। জান্নাতের কাছে গেলে আমি সেই শান্তি পাই। সেই শান্তি পাইস? হ্যাঁ, কবে গেছিস তুই? জান্নাতের কাছে তো আমি সবসময় থাকি। সবসময় থাকিস? হ্যাঁ, জান্নাত কেডা? জান্নাত আমার বউ, তোর বউ? মিষ্টি বউ। আমার নাম ভুলে গেছিস তুই? জান্নাত, আমার নামটাই ভুলে গেছিস তুই? ও জান্নাতের কাছে তো অনেক আগে গেছিলাম। হ্যাঁ, তুই জান্নাতের কাছে গেছিস, তুই মিষ্টির কাছে গেছিস, আর কার কার কাছে গেছিস? মনে নাই। মনে থাকে না? আমি তোর কতগুলো তোর মাথার মধ্যে তোর মনে থাকে না? হ্যাঁ, তুই মদ খেয়ে আসছিস, মদ খেয়ে এসে মহিলা মানুষের কাছে যাস না? গেছি, সবার কাছে গেছি, কারোর কাছে ভালো লাগে না, একমাত্র তুমি ছাড়া। তোমার কাছে আসলে না আমি খুব শান্তি পাই। তুই আর যাবি মহিলার কাছে? কখনো না। আর কোনো মেয়ের কাছে যাবি? না, কখনো না। কান ধরে কর। হ্যাঁ, এই যে আর যাবি? মাঝে মাঝে যাব। গেলে কি হয়? গেলে কি পুরা যায় নাকি? এই সাগর থেকে যদি 2 ঝিনুক পানি উঠানো যায়, সে সাগর কি শুকিয়ে যায়? এই সাগর সাগরই থাকে, বোঝো না কেন? ছাড়ি কান। তোর যা মন চাই তুই তাই করবে না, আমার কাছে আসবি না। না, কোথায় যাবো? যেখানে মন চাই সেখানে যা, আমার কাছে আসবি না। তুই আমার ধরতে পারবি না, ছুঁতে পারবি না। আমি তোমার কাছে আয় চুপ, আমারে ছুবি না তুই, সারা মানুষের কাছে তুই যা। আচ্ছা, যাবো না, যাবো না, আসো, আমি যাবো না, আবার কই আসবি? যাবো না তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছে শান্তি পাই, তোমার কাছে শান্তি পাই। শান্তি পাস না? হ্যাঁ, স্যার, তোর গায়ে দিয়ে মদের গন্ধ বেরিয়েছে, আর তুই যে মহিলার গায়ে ছুঁছিস না, নিয়ে আমার ছুঁছিস, তোর কাছে আমি থাকবো না। আমি এখান থেকে উঠে যাই, তুই থাক, তোর মতো তুই থাক, আর আমার পিছু পিছু আসবি না। আমি আমার মধ্যে একা থাকি। চলে গেল। যাক, কি দরকার? হ্যাঁ, আমি আমি কি চাই নাকি? যখন একটু খাওয়াটা বেশি হয়ে যায়, তাই একটু আস্তে আস্তে যাই। গেলে কি হয়? বুঝলে না, গেলে কিছু হয় না তো। আমি তো তোমারই থাকবো। যাক, ঘুমায় না, আমি পরে আসবো। আজকে আসলে না তো, কালকে আমি মিষ্টির কাছে যাব, তারপরের দিন যাবে জান্নাতের কাছে, তারপরের দিন শেফালি, পরে জ্যোৎস্না। ও জ্যোৎস্না, হঠাৎ করে তোমার কথা মনে পড়লো। মনে হয় কি, তোমার কাছে গেলে
আমি পূর্ণিমার জ্যোৎস্নায় ভাসছি। খাই বলে এক তরকারি বলে খাইতে ভাল লাগে না, ভাল লাগে। এই বলে সেদিকে আগে দে, ম্যাডাম দে কম্বল দে। আরে আপনি আমার রুমে কি জন্য? আমি আনতে না, এখানে শোবো, তুইও শো, দে কম্বল দে। আরে এইখানে শোবেন মানে কি হয়েছে? আপনার আমার রুমে টেনশন সর, কথা বুঝিস নেই, এনে শোবো, দে। কি মুশকিল, আপনি এনে শোবেন কি জন্য? আপনার রুম আছে না, টেনশন। পুরুষ মানুষের বলে এক তরকারি ভাল লাগে না, কত রকমের তরকারি টেস্ট করা লাগে। খালি পুরুষ মানুষ টেস্ট করবে কি, মেয়ে মানুষের টেস্ট করা লাগে না? আমিও দেই যে কিরম স্বাদ, আলাদা আলাদা টেস্ট আছে নাকি। ম্যাডাম জান তো, স্যার দেখলে আমার সমস্যা আছে। এ তুই চুপ করে এনে শো, থাপবে তোর কানমান ফাটা দেবো না বেশি কথা বলি। শো, শুই পড়। আরে আপনি জান না, আপনি কতবার ওঠেন ম্যাডাম, আপনি পায়ে ধরতে আপনি এ তুই আমার কথা বুঝিস নেই, এত কথা কইছিস কিসের জন্য? তোর স্যার চুপচাপ ঘুমাইতেছে, তুই চুপচাপ ঘুমা। শো এনে শো, শো। আশ্চর্য কথা করছেন না আপনি, জান তো তোর ছোবলা। শোন, তোর কোনো ভয় নেই, আমি করছি, তোর কোনো ভয় নেই, চুপচাপ শো, তোর সাথে কথা আছে। শো, শো, কথা আছে। আমার কাছে আসে না, হন্তে কোন কি করবেন কোন? শোন, আজকে থেকে আমি তোরে যা যা বলবো তাই করবি, আর যা যা করতে বলবো সেটাই করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঘুমা এখন। মাসুদ, কালকে কিন্তু সব টাকা উঠাতে হবে, 1 টাকাও ছাড় নাই। আরে এটা নিয়ে আপনার অত টেনশন কিসের? যা, আমি হাত মুখ দিয়ে আসি। বস, কি ম্যাডাম? উঠে বস, ভালো করে বস। আচ্ছা বসলাম। চল খোল, খুলবো মানে? শার্ট খোল। হ্যাঁ, এখনই খেলা শুরু করবেন নাকি? হ্যাঁ। কি করছেন, এত তাড়াতাড়ি খেলা শুরু করে নাকি? স্যার তো কেবল আসলি। আরে আসুক, ও এখন মদ খাবে, সবকিছু করবে, তারপরে ও মদ খেয়ে আসতে আসতে আমাদের খেলা শেষ। চল। আমার তো মেলা সময় লাগে। আরে মেলার সময় লাগে লাগুক, তুই আগুন নিভাইতে পারবি? কি কয়? খোল। কত বড় না, এটুকু থাক, কত বড় বড় আগুন নিভাই ফেলালাম যে। এই 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 এইটুকুন খুলে কিছু হবে না। এটাও খুলতেছি, কাজে তো যাই আগে। হ্যাঁ, আচ্ছা শুরু হয়ে যাক। আরে এইরকম করলে কি খেলা শুরু হবে নাকি? মাসুদ, তোর এত বড় সাহস, তুই তোর ম্যাডামের ঘরে ঢুকছিস? চর মেরে তো দাঁত চোখা খুলে ফেলা দেবো, বদমাশ কোথাকার। আরে তুমি কি করে পারলে বাড়ির একজন কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে বিস্তার দেওয়া? কি করে পারলে এটা? তোমার রুচিটা এত খারাপ। তোমার থেকে ভালো আমি তো বাইরে যাইনি, তুমি তো বাইরে গেছো, রাস্তায় গেছো। আমি তো আর রাস্তায় যাইনি, বাড়ির মধ্যেই করছি যা করার। মাসুদ, বের হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। আজকের থেকে তোর চাকরি নেই, তুই ভালো হতে পারলি না। যা বলছি যা। ম্যাডাম, আপনার জন্য আমার চাকরিটা চলে গেছে। তুই যা, আমি দেখতেছি, যা। আচ্ছা, তুমি এত নির্লজ্জ কি করে হলে? হ্যাঁ, কেন? একটা কেয়ারটেকারকে তুমি তোমার বেডে নিয়ে আসলা? তো কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? তুমি এত নির্লজ্জ হয়ে গেছো? হ্যাঁ, তোমার মান সম্মানে ভয় নেই? না, আপনার যেহেতু নেই সেহেতু আমার করে লাভ কি? আপনি রাস্তার মেয়ের কাছে যাইতে পারেন না, আমি তো রাস্তায় যাইনি, আমি তো বাড়ির মধ্যে যা করার করছি। আপনি টেস্ট নিতে পারেন, এক এক দিন এক এক তরকারি, কি আমি টেস্ট করতে পারি না? আমার তো মন চায় যে এক তরকারি এক শাক ভাজা কতদিন খাবো, একদিন মাংস খাই, একদিন ডাল খাই, একদিন মাছ খাই, তাই না? আমার তো মন চায়, তো খেয়ে দেখতে হবে না আসলে বাইরেরটা টেস্ট বেশি কিনা। আপনি কি ভাবছেন আপনার পা অর্ধেক চলে গেছে কবরে,
এই বয়সে আপনি এত কিছু করতে পারেন, আর আমি তো আপনার থেকে অর্ধেক বয়স, আমি এগুলো করতে পারি না? এর থেকে অনেক কিছু করতে পারি, অনেক কিছু করা দরকার, তাই না? যা করেছি বেশ করছি। এখন কেমন লাগে? আপনি না আমারে বলছিলেন যে তওবা করে আর কখনো করব না, বারবার গেছেন, এতবার বোঝানোর পরেও গেছেন। আমার কষ্ট লাগেনি, তাহলে আপনার এই একটা জিনিস দেখে এত কষ্ট লাগার তো কথা না। আমি আরো যাব, আরো 10 জনের কাছে যাব, দেখবেন আপনার কেমন লাগে। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? বোঝেন তাহলে আমার কেমন লাগছিল যখন আপনি আমার স্বামী হয়ে অন্য মেয়ের কাছে শুইছেন। অন্য মেয়ের কাছে শুয়ে এসে আবার বলেন মিষ্টি, মিষ্টি লাগে না তিতা লাগে, তাহলে আমার কেমন লাগছে? কত গর্ব করে এসে বলেন না, গর্বের কথা। আপনি কি একটাবার চিন্তা করছেন আমার কেমন কষ্ট লাগছে? আপনার এই কথাগুলো শুনে আমি কতবার কাঁদছি নিরালায়। একটাবার তো চিন্তা করে দেখেননি যে মেয়েটাকে এই কথাগুলো বলতেছি কোন লজ্জায় কথাগুলো বলতেছি, ওকে আদৌ সইতে পারবে? একবারও চিন্তা করেননি। তাহলে তো আমার এত কিছু চিন্তা করার দরকার নাই। আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি, আপনিও খুশি আমিও খুশি, এত কিছু ভাবার তো দরকার নেই। জান্নাত, আমি তো তোমার মতো করে এতটা ভাবিনি জান্নাত। আসলে আমি যা করেছি সব ভুল করেছি, সব। তোমার আজকে অনুধাবন করতে পারছি আমি। আমার যতটুকু আঘাত লাগছে ঠিক এই আঘাতটাই তো তুমি ব্যথা। না, আমি আর ওই পথে যাব না জান্নাত। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। আসলে একটা মেয়ের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তার স্বামী, তার কাছে থাকুক, অন্য মেয়ের দিকে নজর না দিক, কোনো মেয়ের কাছে না যাক, কারোর সঙ্গ যেন সে না দেয়। যেমনি একটা মেয়ে চায় তেমনি আমারও চাওয়া উচিত ছিল যে আমার বিয়ে করা বউ, আমার সঙ্গ দিতে হবে তাকে, তার সুখের দিকে আমাকে চিন্তা করতে হবে, তার মন মানসিকতার দিকে আমার চিন্তা করতে হবে। কিন্তু আমি এগুলি করিনি জান্নাত, আমি ভুল করেছি। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, এবং সব পুরুষকেরই জানা দরকার আমি ভুল করেছি জান্নাত। আমি আর এই পথে যাব না, তুমি আমাকে মাফ করে দাও। ছাড়েন, আপনি বহুত বলছেন এরকম, অনেকবার মাপ চাইছেন। আমি তোর কাছে শুইতে যাইনি, আপনাকে সাথে বোঝানোর চেষ্টা করছি, তাতে আপনি এত কষ্ট লাগছে? আমার কথাটা চিন্তা করেন, আপনি যখন অন্য মেয়ের কাছে শুয়ে আমার কাছে এসে গল্প করছেন তখন আমার কেমন লাগছে? আপনি যে সকালে যান রাতে আসেন, আজকে যান কালকে আসেন, আপনার কোনো খবর থাকে না, কোনো হুঁশ থাকে না। আমি সারাটা দিন বাড়ির মধ্যে একা থাকি, আমাকে একটা খবর নেন না, ফোন দেন না, আমি কোথায় আছি কি করতেছি। সারাটা দিন আমি বাড়িতে একা একা কি করি খোঁজ নিছেন একটাবার? মাঝে মাঝে আসেন একটা মেয়ে সঙ্গ নিয়ে আসেন, ঘুরতে ঘুরতে মাতাল হয়ে ফেরেন আপনার বাড়িতে, আপনার কোনো হুঁশ জ্ঞান থাকে না, কোথায় থাকেন কি করেন আপনার কোনো হুঁশ জ্ঞান নেই। কতবার আর আপনি বলবেন আমারে? কতবার আর মাপ চাইবেন? কতবার বলবেন করবো না? বারবার তো সে একই কাজ করছেন, আর কত? আপনি শুধরানোর না, আপনি কোনোদিনও শুধরাবেন না। আপনি যতটা খারাপ, আমি কিন্তু আপনার মতো এত খারাপ না। আমি আপনাকে ভালোবেসে বিয়ে করছিলাম, আমার বাবা মানে আমি এতিমখানায় মানুষ হয়েছি। ভাবছিলাম একটা বয়স্ক মানুষকে বিয়ে করলে সে হয়তো বা আমাকে বুঝবে, কিন্তু না, আপনি তা কখনোই বোঝেননি। মাসুদ, আমি সবকিছু মাসুদের সাথে প্ল্যান করে করছি, যাতে আপনি বুঝতে পারেন আসলে কষ্টটা কি। জি স্যার, ম্যাডাম আমাকে আগেই সবকিছু বলেছিল। মাসুদ, জি স্যার। তুই এখন যা, কালকের থেকে তোর বেতন আমি ডবল করে দেবো। যা। জি আচ্ছা স্যার। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার বোঝা উচিত ছিল মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ তারা দিতে নারাজ, এবং এই ভাগ যখন তারা দেখতে পায় চোখে তখন তাদের খুব কষ্ট লাগে। আমাদের মতো সব পুরুষেরই উচিত মেয়েদের প্রতি খেয়াল রাখা,
তারা তো চার দেওয়ালের মাঝে বন্দি থাকে, তাদের জীবনটা খুব কষ্টের। সময় মতো তাদেরকে সময় দেওয়া, তাদেরকে সঙ্গ দেওয়া। আর আমি তোমার হাত ধরে আজকে ওয়াদা করলাম, আমি কোথাও কোনো মেয়ের কাছে আর যাব না। আর আজকের থেকে আমি আমার নেশা করা ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন মদ খাবো না। তুমি আমাকে ক্ষমা করো। সত্যি তো? হ্যাঁ। আমি কিন্তু এইবারের মতো আপনাকে ক্ষমা করলাম, একদম শেষবারের মতো। এরপরে যদি আপনি এরকম কোনো অন্যায় করছেন, আজকে যেটা দেখলেন নিজের চোখে, আজকে তো অভিনয় করছি, এরপরে কিন্তু সত্যি সত্যি করব। আপনাকে ছাড়তে চাইনি কখনো, ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু আপনি আমাকে ছাড়তে বাধ্য করবেন। আজকে আমি যে শাস্তি পাইছি, আরো